প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের শুরু করব লক সূচক অধ্যায়, এসএসসি লক সূচক অধ্যায় অর্থাৎ 4.1, 2, 3। এখান থেকে আমি বহু নির্বাচনী প্রশ্ন করব এবং যে বই থেকে করব সেটা হলো নিউটন বই। এটা সকলের কমন একটা বই, অনেক সুন্দর বই। আগের ভিডিওতে আমি শিখেছি 1 থেকে 36 পর্যন্ত, আজকে আমি 37 থেকে শুরু করব। তো 37 নম্বর দেখো দেওয়া আছে, এত সংখ্যাটির লগের পূর্ণ কত? দেখো লগের পূর্ণ বের করতে হয় 3784.8। আমরা জানি এটা একটা পূর্ণ সংখ্যা রেখে আমরা এটা সময় লিখতে পারি এই কত দূর আসবে, এত দূর পর্যন্ত আসতে হবে, অর্থাৎ 3.7848। দেখো এখান থেকে কয়টা গেছি, একটা দুইটা তিনটা বাম দিকে গেছি, অর্থাৎ তিনটা বাম দিকে গেলে 10⁻³ হবে, আর ডান দিকে গেলে ইনভার্স হবে। সো এখানে পূর্ণ কিন্তু আসছে কত, তিনটা পূর্ণ আসছে, তিনটা পূর্ণ সংখ্যাতে আসছে তিনটা গড়ের দিকে, অর্থাৎ 3। আমরা এটা কি হবে, 3 হবে। পূর্ণকটা কত, পূর্ণকটা হলো 3। আর যখন বাম দিকে যাবে তখন এখানে উপরে বার চিহ্ন হবে এরকম। তারপরে আছে 38 নম্বর, হলো 4 ইনভার্স 4⁻x + 1 = কত, 32। আমরা জানি 4-এর এখানে বেস 4, এখানে বেস 4 বানানো যায় না, কারণ 4-এর উপরে 1 দিলে 4, 4-এর উপরে 2 দিলে 16, 4-এর উপর 3 দিলে 64। সো বেলেরা, সো 2 দিয়ে করা যাবে। 2-র উপরে আমরা জানি 5 দিলে 32 হয়, 32 হয়। সো আমরা এটা 2-র উপরে স্কোয়ার দিলাম ইন্টু x + 1 = কি, 2-র উপরে কত, 5। সো আমরা এই বেস কাটা দিলে কি হয়, 2x + 2, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, সমান হলো 5। অতএব 2x সমান হলো 5 - 2, অতএব x সমান হলো 3/2। দেখো 3/2 আমাদের অ্যান্সার খ, আর এটার কিন্তু খ অ্যান্সার। এখন পরবর্তীটা দেখো, পরবর্তী ভিডিওতে এই ধরনের টিকগুলো সকল কোনোই করা শেষ, শুধু এই রোমান টিকগুলো বাদ আছে। এই বহু নির্বাচনী বহুপদীর সমাপ্তি শুধু প্রশ্নগুলো বাদ দেওয়া, এগুলো সব করাই হয়ে গেছে এই ধরনের অঙ্ক। তোমরা আগের ভিডিওতে তাই দেখে নিবা, না দেখলে কিন্তু বুঝতে পারবা না, একটু কম বুঝতে পারবা। log 2√2 64 এর মান কত? দেখো এটাকে আমরা আনতে হবে log a, এরকম আনতে হবে। log a সমান কিন্তু 1, এই সূত্রটা ফেলানোর চেষ্টা করতে হবে। log 2√2, এখানে 2√2, তার উপরে কত দিলে 64 হয়, এটা তো এটা আছেই, এটার উপর কত দিলে 64 হয়, এটা আমরা অ্যান্সার দিয়ে করবো, যেহেতু অ্যান্সারের ভিতরেই আছে। সো 1/4 দেবো, 1 দেবো, সো পূর্ণ সংখ্যা হবে, যেহেতু ছোট থেকে বড় করতে হবে। সো সেহেতু 1/4 এরকম হবে। আর না, 1/4 কখন হবে, যখন তোমরা 64কে নিচে বানাতে চাচ্ছ, যেমন 3 বানাতে চাচ্ছ এরকম। কিন্তু এখানে যেহেতু এই 64 √2 আমরা 64 বানাবো, সেহেতু আমরা 1/4 এরকম হবে, বা 2√2 এরকম হবে। তো ব্র্যাকেট 2√2 ব্র্যাকেট দিতে হবে, যেহেতু রুট আছে। এখানে উপরে দেখো বড় রাশিটা একটু দিয়ে দেখি, 4 সমান কত, 64 মিলে গেছে, বড় রাশি দিয়েই মিলে গেছে 4। তো উপরে কি দিতে হয়, 4। সো এটার উপরে 4 দিলে কি হয়, 64 হয়। সো এটা কি হয়, 1, এটা আমরা জানি 1, বা 4 সামনে আসে, এটা সামনে আসে। log a m r সমান হলো r log a m, এরকম log a m r সমান হলো r log a m, অর্থাৎ এটা আমরা সামনে আসবে, আর log কি হবে, 2√2, এটা সমানই কিন্তু 1, 4 × 1 সমান কিন্তু 4, অবশ্যই 4 অ্যান্সার ঘ নম্বর। এখন কোন শর্তে a0 সমান 1? আমরা জানি a0 সমান 0, এই শর্তে হলো 1, এটা একটা সূত্র। সো এটা ভুল যাওয়ার কোনো কারণ নেই, এটা একটা কমন সূত্র। a0 সমান 1 এবং কখন হবে, যখন a0 সমান 0, অর্থাৎ 0 সমান নয়, নট ইকুয়াল 0। এখন এইটার মান কত, 41 নম্বর, 41 নম্বরটা কি আছে, 2/3 আমরা জানি এই ব্র্যাকেটের গুণনের সময় ডাইরেক্ট কি হয়, গুণন হয়, অর্থাৎ 16। যেটা কাজটা হবে সেটা হলো 3 × 6, 3 × 4 12, এটা কাটলে কি হয়, হাফ। এই 60-র উপরে হাফ, তার মানে 60-র উপরে হাফ মানে হলো √60 সমান কিন্তু 4। হয়তো তোমরা বুঝতে পেরেছো। সো এটাও ঘ নম্বর। এখন পরবর্তীতে যেটা আছে 42 নম্বর, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। 42
42 নম্বর তোমাদের দেওয়া আছে 3√a ইকুয়াল টু √5, এ এর মান কত। এটা নির্ণয় করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো দুটাই তোমাকে ভাঙতে হবে 1/3। এটা 5 হাফ করাও যাবে, না করলেও চলবে। দেখো এরকম করে রাখলাম। এখন এই দিকের পাওয়ার এরকম থাকলে কি হয়, এটা 1/3 আছে, ওইদিকে গুণন হবে হলো √5 উপরে কিউব হয়ে যাবে। আর যদি এখানে কিউব থাকতো ওইদিকে গেলে 1/3 হতো। হয়তো তোমরা বুঝতে পেরেছো, সমানের সময় গুণন সমান থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণন হয়। সো এইদিকে যেহেতু ভাগ আকার আছে, ওইদিকে গেলে কি হয়, গুণন আকারে হয়ে যাবে, ভগ্নাংশের হবে না। সো এ সমান হলো, এটা আমরা জানি 5√5। দেখি কোন সিস্টেমের অ্যান্সার আছে। এটা আছে হলো 5√5। সো এখানে অ্যান্সার এরকমই আছে, আবার 5-এর উপর কিউব এটাও থাকতে পারতো। সো এটা হলো ঘ নম্বর অ্যান্সার। পরবর্তীটা 43 নম্বর লক্ষ্য করো। 43 নম্বর আছে x² ইকুয়াল টু হলো এক্স এ বি ইন্টু এক্স এ বি উপরে হলো সি। তার মানে x² ইকুয়াল টু এক্স এ বি ইন্টু গুণিত পাওয়ার যোগ, সো এ বি প্লাস এ বি। তারপরে কি আছে সি, x² সমান হলো এক্স, এটার সাথে এটা সি আছে এক্স। সো এটা একটু ভিতরেই করে দিলে ভালো হতো, যে এক্স এটার সাথে এটা গুণ, ধরো সি এটার সাথে এক্স সি, সো এটা বাদ ধরো। তাহলে এখন আবার যোগ করতে পারো তুমি, এটা গুণ থাকলো। এখন যোগ করলে কি হয়, এ বি সি প্লাস এ বি সি। এখন পাওয়ার পাওয়ার কাটা, অর্থাৎ 2 সমান হলো 2abc, অর্থাৎ এ বি সি সমান হলো 2/2 সমান কিন্তু 1। সো এটাই আমাদের অ্যান্সার 1। প্রথম যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে হবে, কিন্তু একটু এইভাবেই হলো আসল নিয়ম। এটার সাথে এটা গুণ আছে, এটার সাথে এটা গুণ আছে, দুটো গুণ করলাম, তারপরে গুণের সময় পাওয়ার যোগ করে দিলাম। এবিসি এবিসি হলো 2abc, আর বেস বেস কাটা গেল, এটা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে 44 নম্বর, অর্থাৎ লগ কত 4 2 গুণন লগ √3 27 সমান কত। এখানে লক্ষ্য করো, এখানে 4 আছে, আমরা লগ এ এর সূত্র ফেলাবো। এই দুটা সূত্র একটু মনে রাখো, এই দুটা সূত্র এ এম, এই দুটা সূত্র আমাদের জানতে হবে ভালো করে। সো লগ এ এ মানে হলো 4, এখানে 4 আনবো, এখানে 4 তে এমনি 2 কে 4 বানিয়েছি, অর্থাৎ এখানে হাফ করলে 4 আবার এটা রুট করলে কি হয়, আবার 2 হয়ে যাবে। গুণন লগ এটা √3, এখানে আমরা √3 আনবো, কিন্তু √3-এর উপর কত দিলে 27 হয়। আমরা √3-এর উপরে 4 দিলে যেন 27, ব্র্যাকেট √3 ব্র্যাকেট কত 4 দিলে কত হয় আমাদের 9 হয়। সো আমরা ব্র্যাকেট √3 দেব হলো 6 দেব, 6 দিলে কত হয় 27 হয়, অর্থাৎ উপরে আমরা কি দেব 6 দিলে কিন্তু 27 হবে, অর্থাৎ 6 উপরে পাওয়ার। সো আমরা এটা লিখতে পারি হাফ লগ 4 গুণন এই 6টা সামনে নিয়ে আসতে পারি লগ 3 √3 সো আমরা এটাও জানি 1, এটাও জানি 1। সো হাফ গুণন 1 গুণন হলো 6 গুণন 1। সো এটার সাথে এটা গুণন করলে কি হয় 3। সো আমাদের অ্যান্সারটা কি আসবে 3। কোনটা যেন করতে চেয়েছিলাম সেটা হলো 44-এর ক 3 অ্যান্সার কিন্তু দেওয়া আছে আমাদের। সো 44-এর ক অ্যান্সার মিলে দেখি কয় আছে অ্যান্সার। এখন পরবর্তী 45টা আমরা একটু লক্ষ্য করো। 45 নম্বর লক্ষ্য রাখো, আমরা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। 45 কি দেওয়া আছে, লগ x 6025 ইকুয়াল টু 4। সো আমাদের এখানে x আছে, এখানে x দিলে কি হবে 1 হবে। সো x এর মানটা কত সেটাই জানতে চাইছি। সো 2-র উপরে 2, আমরা এখানে 2 লক্ষ্য করি, 2-র উপরে 2 দিলে কি হয় 2, এদের লগ 2 উপরে 2। সো 2 দিলে 2-র উপরে 2 দিলে কি হবে, এটাকে আমরা লিখতে পারি x⁴ ইকুয়াল টু কিন্তু 65। এটা এইভাবে করলে একদম সহজ হয়। সো x এর উপর 4 আছে, সো আমরা ওইদিকে গেলে কি হবে 1। এখন এটা নিয়ম হলো, এটা কিন্তু নিয়ম যে এটা 4 আসবে, এখানে আসবে, এটা ওইদিকে যাবে।
সো এটা এখানে যেহেতু বেস এক্স আছে আর হলো 4 আছে, আমাদের এক্স বের করতে হবে। সো পাওয়ার কেটে দিতে হবে। সো পাওয়ার এখানে 4 আছে, কার উপরে পাওয়ার দিলে 4 দিলে আমাদের 625 হয়। আর যেহেতু 5 আছে, দেখি 5 দেই, 5 কেপ কত 4 সমান কিন্তু 625, অর্থাৎ আমরা 5-এর উপরে এরকম 4 দিলে কত 625 হয়। সো এখানে 4 কাটা যাবে, এখন আর 5 কাটা যাবে না। সো এক্স সমান কত 5। তবুও তোমরা অ্যান্সার দিয়ে করতে পারো, যেমন এখানে আছে হলো কত 2 আছে, 4 আছে, 5 আছে, 25 আছে। সো 4 দিতে পারো, যে 4 কেপ কত 4 সমান কত 256 হলো না। এখানে যদি 256 থাকতো তাহলে কিন্তু এখানে কি দেওয়া যেত, 4-এর উপরে 4 দেওয়া যেত, তখন 4 কেটে দিয়ে, কিন্তু 4 উপরে পাওয়ারটা কিন্তু 4ই দিতে হবে, যেহেতু আমাদের পাওয়ারটা দরকার নেই, এক্সট্রা দরকার। এখন যে কাজটা করতে হবে পরবর্তীটা হলো আমাদের একদম এটা মুখোমুখি করা যাবে। 35.37 সংখ্যাটি লগের পূর্ণ কত আছে আমাদের, কত 35.37, এটার পূর্ণটা আসবে হলো এই দিকে আসবে, একটা গড় কি বাম দিকে আসলে কি হয় 3.537, তার মানে একটা গড় এদিকে আসছি 10 গুণন এরকম আসবে, কয় ঘর একটা পূর্ণক, একটা ঘর আসছে 1 +1, এদিকে গেলে +1। সো এইদিকে গেলে আমরা যদি +1 করি, সো তাহলে খ অ্যান্সার হয় 46-এর, কিন্তু 46 হলো খ, আর এটার আমাদের অ্যান্সার আসছিল গ। আর পরবর্তী এটার বৈজ্ঞানিক রূপ কোনটা, অর্থাৎ 47 আগে করি, 47 আছে 20.20 লগের পূর্ণক, লগের সাধারণ লগের পূর্ণ কত, সাধারণ লগের পূর্ণক কিন্তু এটাও কিন্তু 1, যেহেতু এটাও এই কয় ঘর এক ঘর এইদিকে আসে, অর্থাৎ এটাও কিন্তু গো অ্যান্সার। তো এখন পরবর্তীতে 48-এর বৈজ্ঞানিক রূপ, 48 নম্বর বলেছে, এর বৈজ্ঞানিক 0.0336। তো আমরা একটা পূর্ণ সংখ্যা পর্যন্ত যাবো, অর্থাৎ 0 0 এটা 3 চলে যাবে, এই জায়গায় যাবে, অর্থাৎ কয় ঘর গেছে দেখে, একটা দুইটা 2 ঘর পরে গিয়েছে, 2 ঘর পরে গেলে কি 10, যেহেতু ডান দিকে গেছে ইনভার্স 2 হবে। সো ইনভার্স 2 কোথায় আছে, এটা গ নম্বর অ্যান্সার, গ অ্যান্সার। এখন পরেরটা আছে হলো একটা নতুন একটা কি আসছে, নতুন সূত্রের টিকটা আসছে, দেখো 49 কি আছে, a⁴m/a⁴n, এর মান কোনটি। এটাকে আমরা লিখতে পারি, যখন এনটা বড় হবে তখন 1/a⁴n-m লিখতে পারি, যখন কি এনটা এম এর চেয়ে বড়, আর যখন এনটা এ বড় দেওয়া আছে, সো 1/a, এটা কয় অ্যান্সার হবে। এখন পরবর্তীটা যেটা করব হলো লগ কত 50 নম্বর রোমান সংখ্যাগুলো বহু নির্বাচনী বহুপদী সমিতি শুধু প্রশ্ন, এগুলো খুবই একটু সময় বেশি লাগে, কিন্তু বুঝলে সময় কম লাগবে। 3 সমান হলো হাফ, এটা কি সঠিক, কখন সঠিক হবে, দেখো এইটা সমান এটা সঠিক কিনা। যেমন লগ কি 9, উপরে কি 9 দিলে কি 1 হয়, সো 3 সমান কখন 9 লেখা যায়, যখন কি রুট করতে হবে, রুট এক করলে কত হবে, 9 রুট করলে এত হবে। সো এটা সমান লেখা যায় হাফ লগ 9/9, সো সমান কিন্তু হাফই হয়, এটা গুণন 1 সমান কিন্তু হাফ। সো এটা আমাদের সঠিক আছে, দেখা যাচ্ছে এটা সঠিক আছে। এখন আছে 2 নম্বর, দেখো লক্ষ্য করে, এটা 1 গেল, 2টা আছে 4x + 1 সমান কিন্তু 2, সমান লেখা যায়, কিন্তু এখানে 2 বেস আছে, এখানে 2 বেস আনতে হবে, 2 × 2 আর x + 1 ইন্টু কিন্তু 2-র উপরে কিন্তু 1, মনে কি আছে 1 আছে। সো 4x বেস কাটা গেল, কিন্তু বেস কাটা গেল, 4x + 2 সমান কিন্তু 1। সো 4x সমান কিন্তু 1 - 2, আর x সমান কি -1/4। সো x সমান হলো -1/4, এটাও ঠিক আছে আমাদের। সো এটাও ঠিক আছে। গ নম্বর দেওয়া আছে 3 নম্বর, লক্ষ্য করো 3 ইনভার্স + 6 ইনভার্স সমান, দেখো 3 ইনভার্স মানে হলো 1/3 প্লাস 1, এটা 1/6 সমান, লসাগু করলে কি হয় 6, 2 + 1 সমান কিন্তু 3/6 সমান, কাটাকাটি করলে কিন্তু হাফ হয়। সো এটাও আমাদের ঠিক আছে, অর্থাৎ ঘ নম্বর অ্যান্সার। হয়তো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী 51 নম্বর একটু লক্ষ্য রাখো, 51 নম্বর দেওয়া আছে লগ an সমান p হলে, দেখো এনটা অবশ্যই বড় হতে হবে 0-র থেকে, পিটা বড় না হলেও চলবে, 0 হলেও চলবে, 0 থেকে বড় হলেও চলবে, যে একটা চলবে। সো 2 নম্বর সঠিক নয়।
এটা 0 থেকে বড় হতে হবে, এটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে, এ নট সমান 1, এটা সূত্রের মতোই। সো 1 আর 3 সত্য, সো খ নম্বর অ্যান্সার। আবার 52, এ বিলংস টু আর হলে এ 0 সমান 1 যখন এ নট সমান 0, এটা কিন্তু আমাদের সূত্র, এটা সঠিক, এটা সঠিক আমাদের। আবার এ ইনভার্স সমান 1 বাই এ, এটাও সূত্র জানি আমরা, এতক্ষণ করলাম। এ ইনভার্স সমান 1 বাই এ, যেমন 5 ইনভার্স সমান হলো 1 বাই 5, এরকম, এটাও সত্য। কিন্তু এটা দেখো এ এন সমান, এটা কি হচ্ছে 3 নম্বর, লক্ষ্য করো একটু দেখাই যাচ্ছে যে এটা হবে না। এ এন ইকুয়াল টু 1 বাই এ মাইনাস এন মাইনাস এন, এই মাইনাস মাইনাসে কিন্তু প্লাসই হচ্ছে, অর্থাৎ এ এন। সো এ এন সমান কখনই 1 বাই এ এন হতে পারে না, এ ইনভার্স এন সমান হতে পারে 1 বাই এ এন। সো ইনভার্স তো নাই, সো এটা আমাদের হবে না। সো 1 আর 2 অর্থাৎ ক। এখন খ নম্বর, 10 ভিত্তিক লগের ক্ষেত্রে লগ 1 সমান 0, অবশ্যই লগ 1 সমান আমাদের 0, এবং লগ 0 সমান 1 কখনই না, লগ 0 সমান 1 না, এগুলো সূত্রের মতোই। লগ 100 সমান 2, কিভাবে দেখো লগ 100 সমান কত 2 হয়, লগ 10 ইকুয়াল 10, 10 এর 100 মানে কি 10 ভিত্তিক লগ, এই 10 ভিত্তিক লগ দিলাম, আর এই 100 মানেই হলো লগ 10, 10 এর উপর স্কোয়ার, তাহলে 2 লগ 10 আর হলো 10 সমান কিন্তু 2 ইন্টু 1 সমান কিন্তু 2 আসছে, দেখা যাচ্ছে এটা 2। সো এটা সঠিক আর এটা সঠিক। সো 1 আর 3 খ নম্বর। গ নম্বর আছে লগ, এটা অনুধাবন অঙ্ক। দেখো লগ এ এক্স ইকুয়াল টু 5 হলে, লগ এ ওয়াই সমান 3 হলে, লগ এক্স অর্থাৎ লগ কত এ এক্স ওয়াই সমান আমরা জানি লগ, এটাও কিন্তু একটা সূত্র, লগ এ এক্স প্লাস ওয়াই, এটা আমরা, এটা ধরো এটা সমান আমরা জানি লগ এ এক্স প্লাস লগ এ ওয়াই, এরকম। তো এক্স প্লাস ওয়াইটা আমরা লিখতে পারি প্লাস ওয়াই। এখন এটাকে যদি আমরা লিখি তাহলে এটা ওয়াই এর মান আমরা বের করতে হবে, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে, এটাও লেখা যাবে। সো অ্যান্সার আমরা দেখতেই পারছি 5 প্লাস 3 সমান কিন্তু 8। সো 8 অ্যান্সার আছে, অবশ্যই 8 অ্যান্সার আছে গ নম্বর। পরবর্তী যেটা আছে লগ ওয়াই এক্স, তো এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কাজটা করব হলো লগ এই উপরের মান দেওয়া আছে, উপরের মান দেওয়া আছে লগ এ এক্স সমান কত আছে 5, সমান আমরা লিখতে পারি এক্স সমান এ টু পাওয়ার 5, এবং একইভাবে ওয়াই সমান লিখতে পারি ওয়াই সমান হলো এ টু দি পাওয়ার কিউব, এ কিউব। সো আমরা এক্স আর ওয়াই যখন করব লগ কি ওয়াই এক্স সমান কি হবে, লগ ওয়াই এর মান হলো এ কিউব আর হলো এটার হলো এ 5, এ টু দি পাওয়ার 5। এইটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এটাকে একটু ক্রিটিক্যাল কাজ করতে হবে, সেটা হলো লগ এ কিউব, এখানে এ কিউব বানাতে হবে। এ কিউব কখন হবে, যখন এ 5কে এ কিউব বানাবা অর্থাৎ ছোট বানাবা, তখন তোমাকে এই 5টা যদি এ বানাও তাহলে 1/5। আবার এই শুধু ধরো এ 5কে সমান কি করবা, যখন এ বানাবা তখন 1/5 উপরে দিবা, 1/5 করবা, অর্থাৎ এ 5 এখানে 5 দিলা, আর এই 5 কেটে গেলে কি হয়, এ সমান হলো 1/5 দিবা, অর্থাৎ এ সমান এ 5 ইন্টু 1/5, এইরকমভাবে লেখা যায়, কাটলে আবার যা আছে তাই হয়। অর্থাৎ আমরা এটাকে আমরা এ 5কে আমরা এ করলাম আগে, সাপোজ ধরো এটা নাই, তার মানে 1/5 দ্বারা গুণন করবা। আবার যখন এই যেহেতু স্কোয়ার করতে হবে, তখন আবার 2কে কি করতে হবে, 2 দ্বারা গুণন করতে হবে। 2 দ্বারা গুণন করলে আমাদের অ্যান্সারে দেখো একটু মিলিয়ে নেই, অ্যান্সারের সাথে মিলিয়ে দেখা যাচ্ছে যে খ মিলে গেছে আমাদের। দেখো অ্যান্সারটা মেলেনি,
সো আমাদের একটু ধারণায় ভুল হয়েছে। দেখো কিভাবে করতে হবে আমি একটু লক্ষ্য করে আবার অন্যদিকে চিন্তা করি। দেখো যেমন A5 থেকে আমাদের কি কমন নিতে হবে, এ কিউবে আনতে হবে। সো এ কিউব যদি নিয়ে আসো তখন কি এটা চলে গেল, এটা কিন্তু চলে আসলো, কিন্তু থ্রিটা কিন্তু আমার নেই, তখন থ্রিটা কিন্তু নিচে চলে আসবে, থ্রিটা নিচে চলে আসবে। যেমন আমি বলেছি 5-এর নিচে যদি এ কমন নাও তখন কিন্তু 1/a গুণন অবস্থায় চলে যায়, এ কাটা গেলে আবার 5ই থাকে। অর্থাৎ আমাদের যখন A5 থেকে এ কিউব কমন নিতে হয়, এটা চলে আসলো, এটা ভ্যানিশ হয়ে গেল, আর থ্রিটা যখন কমন নিতে হয় থ্রিটা কিন্তু এখানে নাই, থ্রিটা নিচে চলে যাবে। অর্থাৎ এ কিউব যখন লিখছ তখন কি হবে, 5টা উপরে চলে যাবে আর থ্রিটা কি নিচে চলে আসবে। এটা সমান, সো 5/3 গুণন লগ এ কিউব আর এ কিউব। আমরা জানি এ কিউব আর এ কিউব দুটো এক, এ তার মানে কিন্তু 1। সো 5/3 গুণন কি 1 সমান কিন্তু 5/3। সো আমরা লিখতে পারি 5/3, এটা আমাদের খ অ্যান্সার। আগের ধারণাটি একটু ঝামেলা ছিল। সো এটা থেকে আমরা টার্গেট ট্র্যাকবাসে কি করা, এ কিউব, এখানে এ কিউব করা। আর এ কিউব করতে গেলে আমাদের কি করতে হবে, এ কিউব কমন নিতে হবে A5 থেকে। সো A5 থেকে আবার আমি বোঝাচ্ছি, A5 যখন কমন নিবা এখান থেকে তখন কিন্তু এটা চলে আসলো, শুধু কি থাকলো 5, আর এই কিউব নিয়ে কমন নিলাম, তো কিউবটা কি যাবে, নিচে চলে আসবে। সো এটা কাটো, দেখো আবার যা আছে তাই হয়। সো এটাই আমাদের আনসার। সো পরবর্তী আমি ভিডিওতে কি করার চেষ্টা করব, শীর্ষস্থানীয় স্কুলের টেস্ট পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন তোমাদের করানোর চেষ্টা করব। এগুলো একটু ডিফিকাল্ট টাইপের হয়, যেহেতু বোর্ডেরগুলো একদম সহজ হয়। সো একটু মনোযোগ দিয়ে পরের ভিডিওতে দেখার চেষ্টা করো। ধন্যবাদ সকলকে।